হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইসলামী ব্যাংকের দুটি রিসেন্ট মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে। যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের দুইটা বড় বড় রিসেন্ট অ্যাপস হচ্ছে এমক্যাশ এবং হচ্ছে সেলফিন। তো অনেকে হচ্ছে এই অ্যাপস দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই দুটো ইউজ করার ক্ষেত্রে কি কি ভেরিয়েশন রয়েছে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন। তো এই অ্যাপসগুলোর কিন্তু খুব ইউনিক কিছু পার্থক্য রয়েছে। আসলে এই ডিফারেন্সগুলো আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না। তবে আপনি যদি না জেনে খুলে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আপনার কোনটা প্রয়োজন, আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন অ্যাপসটা প্রয়োজন এবং এই দুটোর মধ্যে আসলে পার্থক্যগুলো কি। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এই ব্যাংকটির তিনটি অ্যাপস রয়েছে। একটি হচ্ছে আইবিবিএল আইস্মার্ট, একটি হচ্ছে এমক্যাশ এবং আরেকটি হচ্ছে সেলফিন। তো আইবিবিএল আইস্মার্টটা সম্পূর্ণ একটি আলাদা অ্যাপস, ওইটা নিয়ে আমরা অলরেডি ভিডিও তৈরি করেছি। এই বিষয়ে যদি জানতে চান তাহলে এই বিষয়ের উপর আমাদের যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে চ্যানেলে দেখে আসতে পারেন। সেই ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে প্লেলিস্ট থেকে এই ভিডিও দেখে আসতে পারেন। তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সেলফিন এবং এমক্যাশ নিয়ে। অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলেন যে এমক্যাশ এবং সেলফিনের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রথমে আমরা যদি রেজিস্ট্রেশন প্রসেসটা আসি, সেক্ষেত্রে এমক্যাশ করার জন্য আপনার কিন্তু ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। শুধুমাত্র একটি আইডি কার্ড থাকলেই আপনি এমক্যাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের এমএফএস অ্যাপস, অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপস। যেমনটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের বিকাশ, এটা হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং। আপনি সম্পূর্ণ আলাদা একটি অ্যাকাউন্ট, এটা দিয়ে আপনি আপনার বিকাশের মতো লেনদেন করতে পারবেন, খুব কম চার্জে ক্যাশ আউট করতে পারবেন। যেখানে বিকাশের মতো এমক্যাশ এজেন্ট রয়েছে এবং ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা এবং এজেন্ট শাখা সহ ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন। সেখানে সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ, যেটা হচ্ছে আপনি সেলফিন থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন। মূলত আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে মূলত আপনার সেই অ্যাকাউন্টটি কন্ট্রোল করার জন্যই হচ্ছে সেলফিন। আপনি সেলফিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড এগুলো অ্যাড করে নিলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে সহজেই সব ধরনের লেনদেন করতে পারবেন। যেমন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, আপনার কার্ডে অ্যাড মানি করবেন, কার্ড থেকে বিল পেমেন্ট করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন। এই ধরনের কাজ করার জন্য সেলফিন করতে হবে। তো যেটা বোঝা গেল সেটা হচ্ছে সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংক অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের কার্ড কন্ট্রোলিং বা ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে সেলফিন খুলতে হবে। আর আপনি যদি ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এমএফএস সার্ভিস নিতে চান, যেমনটা হচ্ছে বিকাশ, রকেট, নগদ এই ধরনের সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের এমক্যাশ খুলতে হবে। এটাতে হচ্ছে এজেন্টগুলো থেকেও ক্যাশ আউট করতে পারবেন। যেখানে বাংলাদেশের ছোট ছোট বাজারগুলোতে ছোট ছোট দোকানে যদি এমক্যাশের এজেন্ট থাকে, আমরা দেখেছি সাধারণত বিকাশের এজেন্টগুলো কিন্তু সবাই মোটামুটি এমক্যাশের এজেন্ট হয়ে যাচ্ছে। তো সেহেতু আপনি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা বা এটিএম বুথ না থাকলেও আপনার যদি এমক্যাশ করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই এমক্যাশ থেকে ক্যাশ আউট করে আপনি আপনার টাকা নিতে পারবেন। তো এটা হচ্ছে এমক্যাশের সুবিধা। সেকেন্ডলি হচ্ছে আপনি এমক্যাশে অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন না, যেটা হচ্ছে সেলফিনে করতে পারবেন। তারপর হচ্ছে সেলফিনে আপনি কার্ড অ্যাড করে কার্ড ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার কার্ডের যে কোনো ট্রানজাকশন, স্টেটমেন্ট এগুলো সবকিছু দেখতে পারবেন, যেটা হচ্ছে এমক্যাশে করতে পারবেন না। তবে এমক্যাশে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এমক্যাশে কিন্তু আপনি পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। এটা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অনেক বড় একটি সুবিধা, যেটা আপনার পল্লী বিদ্যুৎ সহ যে কোনো বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে এমক্যাশ থেকে। আর সেলফিনের ক্ষেত্রে আরেকটি জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে আপনি সেলফিন রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া মোবাইল নাম্বার হয় তাহলে কেবল আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ড এবং অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবেন। তবে এমক্যাশ খোলার ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করতে যে কোনো সিম থেকেই যে কোনো নাম্বার থেকে আপনি এমক্যাশ খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হলে ইসলামী ব্যাংকের শাখাতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তবে এক্ষেত্রে বাধ্যতামূলক নয় যে আপনার এমক্যাশ মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্টের মোবাইল নাম্বার সেম হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যেটা হচ্ছে সেলফিনে রয়েছে। এমক্যাশের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি নিজেই মোবাইল থেকে আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। কিন্তু সেলফিনের কিন্তু বিভিন্ন কাজ যেটা অথরাইজ বা অ্যাপ্রুভাল করানোর জন্য কিন্তু ইসলামী ব্যাংকের শাখা বা উপশাখাতে যেতে হয়। এবং এমক্যাশের আরেকটি বড় সুবিধা হচ্ছে এখন এমক্যাশ থেকে বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো এমএফএস অ্যাকাউন্টে এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার এমক্যাশ অ্যাকাউন্ট থেকে, যেটা হচ্ছে সেলফিনে কিন্তু সবগুলো সুবিধা নেই। কারণ হচ্ছে সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের ইন্ডিভিজুয়াল অ্যাপ বা ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ, যেটা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়। আর এমক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংকের তৈরিকৃত অ্যাপস, কিন্তু এমএফএস সার্ভিস নিয়ে থাকে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নেওয়া এমএফএস সার্ভিস। তো এই ধরনের আরো বেশ কিছু ইউনিক পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে আপনি ইউজ করলে বুঝতে পারবেন। তো আমি যতদূর সম্ভব পার্থক্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই করে আপনাকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তবে এমক্যাশ এবং সেলফিন রিলেটেড আরো যাবতীয় ভিডিও পেতে চাইলে
অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এম ক্যাশ এবং সেলফি রিলেটেড আরো বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।